দীপাবলির অমাবস্যা এই বিশেষ দিনে রামচন্দ্র অযোধ্যা নগরীতে লঙ্কা জয় করে ফিরেছিলেন, আর তাই নগরবাসী এই বিশেষ দিনটিতে প্রদীপ দিয়ে তাদের রাজাকে বরণ করে নিয়েছিল। তাই এই দিনটিকে দীপাবলি বলা হয়। যেই দিনে আর কি নানা আলোর মেলা বসে, যার মাধ্যমে আমরা আমাদের জীবনের কালিমা, আমাদের দুঃখ কষ্ট এই জায়গাগুলোকে দূর করতে পারি আলো জেলে। তো দীপাবলির যে অমাবস্যা তিথি, এই বিশেষ দিনে আপনারা যারা শত্রুর দ্বারা জর্জরিত রয়েছেন বা আপনারা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছেন, মানে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ঋণের দায়ে জর্জরিত, তাদের জন্য বিশেষ টোটকা ও টিপস নিয়ে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান, মানে রাশি অনুযায়ী শত্রু দমন ও তার সাথে ঋণ মুক্তির জন্য বিশেষ টোটকা ও টিপসের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জ্যোতিষ গবেষক পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী। স্বাগত জানাই। নমস্কার দর্শকবৃন্দ, প্রত্যেকে নিশ্চয় খুব ভালো আছেন। তার মধ্যে আমরা আজকের যে আলোচনা করব কিন্তু সেটা বিষয়বস্তু হচ্ছে যে এই দীপান্বিতা অমাবস্যার দিন আপনি কি করলে আপনার শত্রু দমন হবে, অর্থাৎ শত্রুর দ্বারা আপনি মানে জর্জরিত হয়ে গেছেন, শত্রু আপনাকে নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না, এই রকম অবস্থা আপনার বাড়িতে, এই শত্রুর কারণে আপনার বাড়িতে দেখবেন যে সবসময় ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন, ঝগড়াঝাটি হচ্ছে আপনার এই শত্রুর কারণে। আপনার শত্রুর কারণে আপনার সেই সন্তানটা, খুব আদুরের সন্তান, সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে, এটা কিন্তু শত্রুতার কারণে। আবার আপনার সেই শত্রুর কারণে দেখা যাচ্ছে আপনার সন্তান ঠিকমতো পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, এটাও কিন্তু শত্রুর কারণে হয়। এইগুলো হলে কি করবেন? এই দীপান্বিতা অমাবস্যা সবথেকে গুরুত্বপূর্ণ একটা অমাবস্যা, যে ক্রিয়াগুলো করলে পরে আপনি এই জায়গার থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনি দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে ঋণ, অর্থাৎ কোথাও লোন নিয়েছেন বা কোথার থেকে ধার দেনা করেছেন, সেখানে কিন্তু আপনি জর্জরিত হয়ে পড়ছেন, কারণ আপনার বর্তমানে আর্থিক অবস্থা ভালো নেই, ইনকামের জায়গাটা সেরকম হচ্ছে না, কিন্তু আপনি ঋণ নিয়ে রেখেছেন, অর্থাৎ লোনটা নেওয়া আছে, সেই লোনটা পরিশোধ করতে পারছেন না। দিনের পর দিন আপনার ওপর কিন্তু বিভিন্ন লোক, যাদের কাছ থেকে লোন বা এই ঋণ নিয়েছেন, অর্থ ধার নিয়েছেন, তারা কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আপনি কি করবেন এই সময়টা, এই দীপান্বিতা অমাবস্যার দিন? প্রথমে আমি কিন্তু এগুলো বলবো যে রাশি অনুযায়ী ধরে ধরে বলবো। আপনারা পারলে পারে খাতা পেন নিয়ে বসে এখানে লিখে নিন, এবং সঠিকভাবে যদি আপনি করতে পারেন ওই দিন অমাবস্যা চলাকালীন, অর্থাৎ কালী পুজোর দিন অমাবস্যা চলাকালীন আপনি যদি এটা করতে পারেন, দেখবেন যে আপনি এই জায়গার থেকে কিন্তু অনেকটা ঋণ মুক্তি পাবেন। প্রথমে বলবো যে যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন, তাদের মেন গেট, আপনাদের যে মেন গেট আছে, মেন গেটের দুই দিকে, অর্থাৎ ডান দিকে এবং বাঁ দিকের দুই সাইডে দুমুঠো তিল, কালো তিল রাখবেন, এবং ওই তিলের ওপর সর্ষের তেলের মাটির প্রদীপ দুটো জ্বালিয়ে দেবেন। এবং এই মাটির প্রদীপ এর সঙ্গে সঙ্গে কী করবেন, একটা লবঙ্গ দেবেন, একটা করে লবঙ্গ ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে আপনি ওটা জ্বালিয়ে রাখবেন। এবং পরবর্তী টাইমে, অর্থাৎ পরের দিন সকালবেলা যখন ওই নিভে যাওয়া যে প্রদীপগুলো থাকবে, সেগুলো আপনি কোনো জলে আপনি দিয়ে আসবেন, এবং আপনি তখন মনস্কামনা বলে, আপনি যখন প্রদীপটা জ্বালাবেন তখন মনস্কামনা বলে জ্বালাবেন, এবং প্রদীপটা যখন জলে দিয়ে আসবেন তখনও মনস্কামনা জানিয়ে আপনি জলে দেবেন। দেখবেন যে আপনার এই জায়গাটা কিন্তু অনেকটা রেকটিফাই, অনেকটা ভালো হয়ে যাবে। যারা মেষ লগ্ন বা যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন, তারা কিন্তু এটা করবেন। এরপরে হচ্ছে বৃষ রাশির যারা জাতক জাতিকারা কি করবেন? বৃষ রাশির যারা জাতক জাতিকারা আছেন, তারা করবেন কি, এই আপনার এই গেটের দুই দিকে গঙ্গার মাটি নিয়ে আসবেন। গঙ্গার মাটির সঙ্গে আপনি কালো তিল মাখিয়ে আপনি দুই দিকে রাখবেন, এবং তার উপর মাটির প্রদীপ দিয়ে, সেই মাটির প্রদীপ এবং সর্ষের তেল দেবেন। প্রদীপে সর্ষের তেল দিয়ে আপনি জ্বালিয়ে দেবেন, এবং ওই প্রদীপের মধ্যে একটা লবঙ্গ, একটা ফুলযুক্ত লবঙ্গ, গোটা লবঙ্গ একটা দুটো দুই দিকে দেবেন, দিয়ে ওটা জ্বালিয়ে দেবেন। দেখবেন যে আপনার যে ঋণের যে জায়গা, ঋণ থেকে মুক্তি পাবেন ধীরে ধীরে, এবং আপনার যে অর্থ, যে জায়গাগুলোতে আপনার আপনার প্রাপ্তির যোগ ছিল, অর্থাৎ আপনি অর্থ একজনের কাছ থেকে হয়তো পাবেন, সেখানে আটকে গেছে, বা কর্মের জায়গায় আপনার একদম ডিস্টার্ব হয়ে গেছে, সেগুলো ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যদি শত্রুতা থাকবে, যে শত্রুর জন্য আপনি মানসিকভাবে জর্জরিত হয়ে পড়েছেন, সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে আপনার ভালো হয়ে যাবে। যারা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, তাদের জন্য এটা বললাম। এরপরে হচ্ছে মিথুন রাশির যারা জাতক জাতিকারা, মিথুন রাশির জাতক জাতিকারা কী করবেন?
মিথুন রাশির জাতক জাতিকারা কী করবেন না, দরজা অর্থাৎ মেন গেটের দুই দিকে কালো তিল ছড়িয়ে দেবেন অল্প করে, এবং তার উপরে মাটির প্রদীপ জ্বালাবেন, এবং ওই প্রদীপের যে তেলটা দেবেন সেটা হচ্ছে তিলের তেল দেবেন। তিলের তেল দিয়ে জ্বালিয়ে দেবেন, এবং এটা কিন্তু অমাবস্যা চলাকালীন আপনি করতে পারেন সন্ধ্যাবেলার পর। এবং তার সঙ্গে সঙ্গে এই প্রদীপের মধ্যে অর্থাৎ ওই তিলের তেলের মধ্যে প্রদীপের যে তেল থাকবে তার মধ্যে আপনি এলাচ, ছোট এলাচ একটা করে দুই দিকে দুটো আপনি দিয়ে দেবেন, এবং সারা রাত যতটা পরে প্রদীপটা জ্বলতে পারে, এবং জ্বলার পর যখন নিভে যাবে পরের দিন সকালে কিন্তু প্রদীপটাকে আপনি আপনার মনস্কামনা জানিয়ে আপনি আপনার যে কোনো জলাশয়ে এটা দিয়ে আসবেন। দেখবেন যে আপনার অর্থের জায়গায় শ্রীবৃদ্ধি হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যে শত্রুতা ছিল শত্রুর জায়গায় কিন্তু অনেকটা ভালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু ট্রিপস, যদি আপনি সঠিক টাইমে করতে পারেন, নো ডাউট অনেকের কাজ হয়েছে বিগত দিনে, অনেকের খুব প্রশংসনীয় টিপস এগুলো, এবং সুতরাং আপনারও কাজ হবে আপনি যদি সঠিক টাইমে সঠিকভাবে মেনটেন করে করতে পারেন। এরপরে হচ্ছে কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন কি করবেন। কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা গঙ্গা মাটি আর তিল একসঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে আপনার যে গেট আছে মেন গেটের দুই দিকে, বাইরের দিকে করবেন, বাইরের দিকে দুই দিকে আপনি দুটো প্রদীপ, যেটা সর্ষের তেলের প্রদীপ, মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন, এবং ওই প্রদীপের নিচে একটা শুকনো হলুদ এবং একটা কড়ি, লক্ষ্মী কড়ি আপনি দেবেন। অর্থাৎ দুই দিকে দুটো, একটা একটা করে দুটো প্রদীপ জ্বালিয়ে আপনি যদি এটা দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই জায়গাটা ভালো হবে। এবং এই প্রদীপটা যখন আপনি জ্বালাবেন তখন কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার কিন্তু যে মনস্কামনা জানিয়ে আপনি এই প্রদীপটা জ্বালাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই করবেন। কারণ আপনি যে শত্রুর জায়গা, আপনি শত্রুর জন্য আপনি রাত্রে আপনার ঘুম হচ্ছে না, আপনি খেয়েও আপনি শান্তি পাচ্ছেন না, কারোর সঙ্গে কথা বলেও শান্তি পাচ্ছেন না, শত্রুতা এত বিরক্ত করছে, শত্রুর জায়গাটা এতভাবে আপনার ওপর প্রভাব বিস্তার করে ফেলেছে, সেই জায়গা থেকে কিন্তু আপনি নিশ্চিন্তভাবে থাকুন, আপনি অনেকটা রিলিফ পেয়ে যাবেন যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন। এরপরে হচ্ছে যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন কি করবেন। সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা সর্ষের তেলের প্রদীপ অবশ্যই লাগবে, তার সঙ্গে সঙ্গে মেন গেটের দুই দিকে কালো তিল এবং তার সঙ্গে গঙ্গা মাটি মিশিয়ে আপনি দেবেন, এবং ওই গঙ্গা মাটি মিশানো অবস্থায় ওই তিলের ওপর অর্থাৎ তিলের তেলের যে প্রদীপ দুই দিকে জ্বালাবেন, এবং তার সঙ্গে আটটা হচ্ছে শুকনো লঙ্কার যে বীজ, সেই শুকনো লঙ্কার বীজ 8টা করে দুই দিকে 8টা 16টা প্রদীপের মধ্যে দিয়ে দেবেন, এবং প্রদীপের নিচে একটা শুকনো যে হলুদ আমরা দেখতে পাই শুকনো হলুদ দেবেন, এবং সঙ্গে একটা লক্ষ্মীর কড়ি রাখবেন। দেখবেন যে আপনার অর্থের জায়গা বা লোন যেখান থেকে নিয়েছিলেন, ধার করেছিলেন যেগুলো, সেইগুলো কিন্তু ধীরে ধীরে পরিশোধ হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার শত্রুর জায়গা কিন্তু অনেকটা রেকটিফাই হয়ে যাবে, শত্রুটা দেখবেন যে অনেকটা কমে যাবে, আপনার বাড়িতে শান্তি বিরাজ করবে আপনি যদি এটা করতে পারেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন। এরপরে হচ্ছে কন্যা রাশির যারা জাতক জাতিকারা তারা কি করবেন। কন্যা রাশির জাতক জাতিকারা সেই একই, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে তিলটা কিন্তু মাস্ট, কালো তিল, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই লাগছে। কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কি করবেন, তারা প্রথম অবস্থায় বলি যে সর্ষের তেলের দুই দিকে দুটো প্রদীপ জ্বালাবেন, তার সঙ্গে মাসকলাই 8টা মাসকলাই এক একটা প্রদীপে এক একটা 8টা করে মাসকলাই দেবেন, এবং তার পাশে লক্ষ্মী কড়ি এবং গোমতী চক্র দেবেন। গোমতী চক্র এবং লক্ষ্মী কড়ি দিয়ে আপনি যেটা উপহার দিচ্ছেন সেটা পেয়ে যাচ্ছেন এখান থেকে। হ্যাঁ, মানে আমার যে উপহার যেগুলো দিচ্ছি সেইগুলোর সঙ্গে কিন্তু আপনার এইগুলো আপনি সঠিকভাবে আমি তো বলেই দেবো। উপহারগুলো একটু দেখে নিন কি মানে আপনাদের জন্য তো দীপাবলি পর্যন্ত এই উপহারগুলো রয়েছে যেগুলো আপনারা পাচ্ছিলেন, লক্ষ্মী কড়ি, গোমতী চক্র এবং তার সাথে চাইনিজ কয়েন বা এটা লাকি কয়েনও বলা হয়, লাকি কয়েন, এইগুলো হচ্ছে পাচ্ছেন। তো ওই প্রদীপের সাথে এটা দিতে হচ্ছে। হ্যাঁ, প্রদীপের সঙ্গে এটা কিভাবে দেবে যারা আসবে তারা রাশি অনুযায়ী আমি তাদেরকে বলে দিতে পারবো। কেমন, এটা হচ্ছে যারা কন্যা রাশির আছে জাতক জাতিকা তারা মাসকলাই দিয়ে আপনাকে দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই লক্ষ্মী কড়ি এবং এই গোমতী চক্র আপনাকে রাখতে হবে প্রদীপের পাশে, এবং মনস্কামনা জানিয়ে আপনাকে প্রদীপটা জ্বালিয়ে দেবেন, এবং যতটা পারে জ্বলবে এবং তারপরে নিজের থেকে নিভে যাবে। এরপরে হচ্ছে তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কি করবেন।
তারা এই যে শত্রু দমনের জন্য আপনার কি করবেন, প্রথম অবস্থায় বলি যে কালো সর্ষে চারিদিকে ছড়িয়ে দেবেন, কালো সর্ষের সঙ্গে কালো তিল দেবেন এবং তার উপরে সর্ষের তেলের প্রদীপ আপনি জ্বালিয়ে দেবেন এবং পাশে একটা কি রাখবেন না, একটা কাঁচা হলুদ এবং গোমতী চক্র এবং লক্ষ্মী কড়ি প্রদীপের নিচে রেখে দেবেন। আপনি এইটা যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনি শত্রুর জায়গার থেকে অনেকটা ভালো হচ্ছে, শত্রু আপনার নির্মূল হয়ে যাচ্ছে এবং অর্থের জায়গায় ভালো হচ্ছে। এরপরে হচ্ছে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কি করবেন, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কালো তিল দেবেন যেমন ছড়িয়ে, তার সঙ্গে প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ জ্বালালেন দুই দিকে দুটো এবং তার নিচে লক্ষ্মী কড়ি অবশ্যই দেবেন এবং ওই তেলের মধ্যে অর্থাৎ সর্ষের তেলের মধ্যে প্রদীপের যে তেল আছে তার মধ্যে আপনি 5টা করে চাল, অর্থাৎ আমরা যে চাল ভাত খাই সেই চাল 5টা করে দেবেন, অর্থাৎ এটা কিন্তু আতপ চাল 5টা করে আতপ চাল দিয়ে দেবেন এবং এটা সেইভাবে জ্বালিয়ে দেবেন। পরবর্তী টাইমে আপনাদের দেখবেন এই জায়গাগুলো রেকটিফাই হয়ে যাবে। এবং এরপরে হচ্ছে ধনু রাশির, আচ্ছা কোন রাশি পর্যন্ত বললাম এখন, তুলা রাশি। এরপরে হচ্ছে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা হচ্ছে 5টি হরিতকি এবং একটি পদ্ম ফুল এবং একটা গোলাপ ফুল, তার সঙ্গে যদি একটা কয়েন আপনি এটার কি করবেন না, একটা লাল শালুর সঙ্গে জড়িয়ে আপনাকে ঘরে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ঋণ মুক্তি হবে এবং অর্থ বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখবেন। এবং প্রদীপ যেমন জ্বালাচ্ছেন প্রদীপ সেইভাবে জ্বালাবেন এবং প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে আপনি ওই চালটা কিন্তু অবশ্যই দেবেন। যারা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন চাল, এদের জন্যও চালটা দিলে ভালো, 5টা করে আতপ চাল 2টো প্রদীপে দিয়ে দেবেন এবং লক্ষ্মী কড়ি যেমন আছে তেমন দেবেন। দেখবেন অর্থের জায়গায় শ্রীবৃদ্ধি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে শত্রুর জায়গাটা কিন্তু অনেকটা ভালো হচ্ছে, অর্থাৎ শত্রু আপনার থেকে কিন্তু দূরে সরে যাবে। এবং এরপরে হচ্ছে কি না, যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন তারা কি করবেন, ঘুঁটে অর্থাৎ গোবরের যে ঘুঁটে কি করবেন, ঘুঁটে পাশে রাখবেন, ঘুঁটের ওপরে আপনি প্রদীপ দুটো জ্বালিয়ে দেবেন, দরজার 2 দিকে 2টো প্রদীপ জ্বালাবেন এবং তার সঙ্গে সঙ্গে একটা লক্ষ্মী কড়ি রেখে দেবেন। আপনার শত্রুতা দূর হয়ে যাবে এবং এটা কিন্তু করতে হবে আপনাকে কালী পুজোর দিন অমাবস্যা চলাকালীন। এবং এরপরে হচ্ছে মকর রাশি বা কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা কি করবেন, 8টা করে মাসকলাই অর্থাৎ কালো তিল 2 দিকে ছড়িয়ে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে সর্ষের তেলের প্রদীপ 2 দিকে মেন গেটের 2 দিকে জ্বালাবেন এবং সেই তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে প্রদীপের যে তেল থাকবে তার মধ্যে 8টা করে মাসকলাই দেবেন এবং নিচেই একটা শুকনো আপনার হলুদ এবং লক্ষ্মী কড়ি এবং গোমতী চক্র রেখে দেবেন এবং মনস্কামনা জানিয়ে আপনি প্রদীপটা জ্বালাবেন। দেখবেন আপনার আর্থিক জায়গা ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ঋণ মুক্তি হবে এবং শত্রু দমন হবে। এরপরে আপনাদের যে লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন কি করবেন, গমের সঙ্গে গঙ্গা মাটির সঙ্গে মাখিয়ে আপনি আপনার মেন গেটের 2 দিকে রাখবেন এবং সঙ্গে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং মনস্কামনা জানিয়ে করবেন। আপনার যে শত্রু আছে শত্রু দমন হবে নিশ্চিতভাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার অর্থের জায়গায় ভালো হবে এবং আপনার যে লোন বা ঋণ নেওয়া আছে ঋণ থেকে মুক্তি পাবেন। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।